তরুণ সঙ্গ যে কথা সবাই বলে। কেমন আছো? সব ঠিকঠাক তো? অনুরাগের ছোঁয়া দেখা হয়? কাকে বেশি ভালো লাগে? আমি সামনে আছি বলে আমাকে? আর কাকে? সোনা রূপাকে? আর আচ্ছা, মেয়েদের মুখ থেকে একজনের নাম আমি শুনবো না? হ্যাঁ, ডাক্তারবাবু। হ্যাঁ, তাই বলি, ডাক্তারবাবুর নামটা মেয়েদের মুখ থেকে শুনবো না, এটা হতে পারে না। তো এদিকে তো আমার বন্ধুরা আছে, তাই তো? আর ওদিকে আমার বান্ধবীরা। তো বন্ধুরা, মিশকাকে ভালো লাগে? কেন? মিশকাকে তো দেখতে সুন্দর, বেশ কিউট মহিলা, ভালো লাগে না? দেখতে ভালো তো মেয়েটাকে, খুব বাজে দেখতে। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলছে। আচ্ছা, বুঝলাম। আর মিশকাকে ভালো না লাগার কারণটা জানতে পারি? হ্যাঁ, প্রচন্ড কি করে? খুব বুঝলাম না। ও আচ্ছা, কুটনিগিরি করে। আচ্ছা, বুঝলাম, প্রচন্ড বদমাইশি করে, একদমই ঠিক। মানে দীপার সব সময় কি করে ক্ষতি চায় সেটাই, মানে একটা প্ল্যান ক্যান্সেল হচ্ছে, আবার একটা প্ল্যান তৈরি হয়ে যাচ্ছে। মানে ওর ব্রেন এত আপডেট, মানে সব সময়ের জন্য একটা প্ল্যান, মানে সব থেকে বড় বিষয় এটাই, প্ল্যান এ থাকলে প্ল্যান এটা ভেস্তে গেলে প্ল্যান বি তৈরি থাকে ওর জন্য। তো এরকমই ওর ব্যাক টু ব্যাক শয়তানি লেগেই আছে। তো এই শয়তানিটা বন্ধ করতে হবে, তাই না? তো সেটা কে করবে? কে করবে সেটা? আমি করব? আচ্ছা, এটা যদি ডাক্তারবাবু নিজে করে কেমন হবে? হ্যাঁ, ডাক্তারবাবু যদি এটা নিজে করে কেমন হবে? মিশকাকে যদি নিজে হাতে শাস্তি দেয় ভালো হবে? সূর্যর এবার জানা দরকার যে এর পিছনে কারসাজিটা কার। তা এত কিছু ঘটে গেল, এত কিছু, এর মাঝখানে কিন্তু সূর্যদীপার মিলটা হওয়া দরকার এবার, তাই না? সূর্যদীপার মিলটা হয়ে গেলে তারপর কি হবে? হ্যাঁ, ভালো ভালো উত্তর দিয়েছে। মিশকা বিষ খাবে। বিষয়টা সেরকমই হবে অ্যাকচুয়ালি, কিন্তু যতক্ষণে মিল হবে ততক্ষণে মিশকার কপালে প্রচন্ড দুঃখ আছে। মিল তবেই হবে যেদিনকে বাচ্চা দুটো মিল করাবে, তাই তো? একমাত্র সম্ভব কিন্তু বাচ্চা দুটোর জন্যই। মিলটা যদি হয় সেটা বাচ্চা দুটো সোনারূপাই করাবে, তাই না? হ্যাঁ, সবাই মিলে একসাথে এরকম ভাবে প্রশ্ন করলে আমি কার উত্তর দেব? ও, সোনারূপাকে কেন আনেনি? ওরা তো খুব ছোট বাচ্চা, ওদেরকে কি করে আনি বলো তো, এতটা রাস্তা। তো চলো, অনেক অনেক প্রচুর প্রচুর গল্প হবে অবশ্যই। আর আমি জানি প্রত্যেকের মনে প্রচুর প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে আমি আজকে চলে এসেছি আপনার সামনে। তো এবার চলো একটা গান দিয়ে শুরু করা যাক। অবশ্যই একটা বাংলা গান, নাকি? বাংলা গান দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে হিন্দির দিকে আসবো, কেমন? চলো। তো এই গানটার সাথে সাথে কিন্তু প্রত্যেককে ডান্স করতে হবে, হবে তো? একদম বন্ধুরা ফুল এনার্জিতে আছে, চলো। দে দে পাল তুলে দে, ও মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। সবাই মিলে
ইউ সো মাচ। এত চুপচাপ কেন? এবার কি একটা হিন্দি গান হবে? হবে বাংলা গান? ভাবা যাচ্ছে না, বাংলা গানের রিকোয়েস্ট আসছে। চলো তাহলে বাংলা গানই হোক। এদিকে মা বোনেরা, আবার কি একটা বাংলা গান হবে? হ্যাঁ, কি রিকোয়েস্ট বলো? অনুরাগের ছোঁয়া? তাহলে আমি কি এক্ষুনি চলে যাব? না তো, তাহলে অবশ্যই অবশ্যই গানটা হবে। প্রত্যেকের এত এত রিকোয়েস্ট, সত্যি খুব ভালো লাগছে। এরকম গানের রিকোয়েস্ট আসলে খুব ভালো লাগে, কিন্তু এমন কোনো গানের রিকোয়েস্ট করবেন না যাতে আমি না গাইতে পারি। কমন গানের রিকোয়েস্ট করবেন অবশ্যই। কিন্তু বিষয়টা হচ্ছে, এদিকে এত চুপচাপ কেন? এদিকে এত চুপচাপ কেন? একজনের একদম একদম। চলো, প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি। এই ভালোবাসাটা সত্যি সব জায়গায় পাই না। খুব ভালো লাগছে এই এরকম একটা পরিবেশে আসতে পেরে। আর সব থেকে বড় কথা, 14 ঘন্টা কাজ করার পর যখন আপনাদের এখানে এসে হাসি মুখটা দেখি আপনাদের, সত্যি মনটা ভরে যায়। তো প্লিজ নিজেদের জন্য একটা জোর করে হাতে তালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। চলো একটা বাংলা গান হোক। সবাই মিলে।
মাচ। মিউজিশিয়ানদের জন্য একটা জোর করে হাতে তালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ।